আমারে ফাইনাল করার লাইন ধরছস ভাই আমরা ওই বেদব কথা শেষ করছি। আজকে মার্কেটে চান্দার লেগে মাইর খাইলি, কালকে মহল্লায় চান্দা চাবি, লাত্তি খাবি, পরশুকা খাবি গুল্লি, বকরা বন, চান্দাবাজি বন। কি করুম আমি কি করুম? ওই কল্লা নামাজকে আমার দিকে চা, দেখ আমি কি করি। 1 2 সাজা ওজা খতম। এলাকা ক্যাটা করছে এই কামটা। আলমনগর মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি ওরে আমি ট্রান্সফার করে দিমু। ট্রান্সফার করুম ওরে আমি ট্রান্সফার। কারো ভয়ে আমরা চুপচাপ বসে থাকতে পারবো না। আপনারা আবার পাশে এসে দাঁড়ান, দেখবেন হাক্কা ভাইয়ের মতো ক্রিমিনালের নাম এদেশের বুক থেকে মুছে যাবে। খারাইব না, কেউ খারাইব না। আর জেলের সামনে কেউ খারাইতে চায় না। খবরদার হাক্কা, আমার কোনো ক্ষতি করলে আমি তোমাকে ছাড়বো না। সর্বনাশ, তোর জবান দেখে অনেক বড় হয়ে গেছে। আমারে হুমকি দেশ, টাইগার মালটা দে। এই যে ভাই 10 সালারে হাক্কা, আমাকে ছেড়ে দে। চিল্লা চিল্লা গলা ফাটায় ফেলা। এইটাই তোর জীবনের শেষ চিৎকার। আসলেই তোর জিবলার তেজ বেশি। মান্দার পো কথা কয়ে মানুষ খেপাও, আমার চান্দাবাড়িরে মাইর খাওয়াও। ওই শালার ফুলের মালা পরা। যা শালার পুর, পরে ট্রান্সফার করে দিলাম। এই চল। আমার নামে দলিল হয়েছে তো ভাই? কথা কম, টাকা দে। এলো, এবার দলিলটা ফেরত দেন ভাই। কি এর দলিল? ওটা তো আমার নামে লেখাইছে। তাহলে আমার কি হবে? তুই ট্রান্সফার হয়ে যা। আর রাইল টাইম দেয় না, আমি দেই। এটা আবার কেন? নতুন জয়েন করছেন, খবর পাইছি। দেখা করতে চাইছেন, খুশি হয়েছি। এলাকন কি খাইবেন, ঠান্ডা না গরম? গরম। তোকে অ্যারেস্ট করতে এসেছি। এই ইন্সপেক্টর, কি কস তুই? ভাই আমার নাম ভাই। ভাইকে কেউ হাত করার পরানের খবর দেখে না। তোকে আমি খোয়াব দেখিয়ে ছাড়বো। খামা খামি জাস্টটা গরম করিস না, জাগিয়া। নইলে কিন্তু টাইম না দিয়ে ট্রান্সফার করে দিমু। ট্রান্সফার করার আগে তুই সবাইকে টাইম দিস, আমি তাও দেই না। ইন্সপেক্টর পারভেজ আমার নাম। জিন্দেগির পয়লা বার হাত করা লাগছে ভাইয়ের হাতে। বহুত খারাপে আছে তোর, বুঝা লইস। ওই বুঝবি তো তুই। পুলিশের উপর রংবাজ নেই, রংবাজির মজা এবার বুঝবি তুই। স্যার প্লিজ স্যার, শান্ত হন। এদের সাথে কেন বাজাবাজি করতে যান স্যার? এদের বুক পিট নেই, শত্রুতা বাড়িয়ে। আপনাদের মতো কিছু অসৎ পুলিশ অফিসারদের আশকারা পেয়ে এরা একের পর এক অপরাধ করে চলেছেন। আমি এদের কাউকেই ছাড়বো না। মুভ। অন সময় আছে, ছাইরা দে, নাহলে তোর গুষ্টি সখায় এলামো। অন সময় আছে, ছাইরা দে, নাহলে তোর গুষ্টি সখায় ফেলামো।
আসেন ভাই, আসেন আসেন। কোনো কষ্ট হয় নাই তো? সরি ভাই, দেরি হয়ে গেল। ফোন করে দিয়েছি, এক্ষুনি গাড়ি এসে যাবে। প্রবলেম নাই, থানা অর্ধেক খালি, সমস্ত ফোর্স কম্বিং অপারেশনে গেছে। মান্দার পো তল পেটটা ফাটায় দিছে আমার। পাগল শালায়, মাথা নষ্ট, ছিট আছে মাথায়। তা না হলে ভাইয়ের গায়ে আঘাত। ট্রান্সফার করে দিব রে আমি। করেন করেন ভাই, বাইরে যে সব করে ফেলুন, শুধু আমার কথা। আরে বাইরের কাম করছিস তুই, ভাই তোর দেখবো। আরে চলে যাচ্ছেন যে, আমার ঠিক একটা আছে। গতি করে দিয়ে যাবেন না? প্রবলেম নাই, ঘুষা মারেন, এইখানে মারেন, মারেন জলদি মারেন, মারেন মারেন মারেন। কাজ হয় নাই ভাই, আরো জোরে মারুন, দেখলে যেন মনে হয় আমাকে মেরে পালিয়ে গেছে। মারুন 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 মারুন। বালা প্ল্যান করছো, এই না হইলে পুলিশ। ভাই কি করে কি করে, গুলি 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 বেরিয়ে যাবে। হ্যাঁ Time নাই। ভাই ভাই সে হয়ে যাবি। গুলি মারার কথা ছিল না ভাই। ওরে মাঝখান থেকে একটু কাইটা লয়েছি, লাইন পাইবেন কেমনে? কেমনে পাইবেন? তুই এখানে? হ্যাঁ, তরে ট্রান্সফার করবার আইছি। Shut up! কে ও? হাক্কা সন্ত্রাসী, তোর বাতারে আমার বহুত মারছে। কি চাস এখানে? কইলাম না তোরে ট্রান্সফার করুম, তবে তোর বউটারে দেখা হালকা একটু নিয়ত পাল্টাইছি। আগে তোর সামনে তোর বউটারে পরে তোরে কাটুম, কি কর? You! ওই নাটকের বলারে আমির বাচ্চা, তোকে আমি পরে পরে আগে তোর বউয়ের কোর্সটা কমপ্লিট করে লই। এই সারা পথের তেল। ওদের নিয়ে তুমি চলে যাও, তা না হলে আমাদের সবাইকে ওরা মেরে ফেলবে। যাও, আহা, যাও। তোরা হন খার রইছস, ওর বউ বাচ্চাগুলোরা খুঁজা ভাই কর যা। আক্কা ভাই, খামাখা আপনি আসলেন কেন? আমি হাসপাতাল থেকে শুনেই চলে এসেছি, আমার চাকরি চলে যাবে তো। 2 দিনের জন্য গা ঢাকা দেন। কেন? আরে একে তো হাজত থেকে পালিয়েছেন, তার উপরে পারভেজ খুন হয়েছে। হারাম যারা জাদের অফিসার তো, সবকিছু ওলট পালট করে পুলিশ খুঁজবে। আমি এদিকের কাগজপত্র সব সামলাচ্ছি, আর ওই বাচ্চা দুইটা পেলে ফিনিশ করে দেবো। যান যান। নাইলে তরে ট্রান্সফার কইরা দিমু। কে তুই? দুঃখী মানুষের স্বস্তির নিঃশ্বাস, সন্ত্রাসীদের ত্রাস, বিজলি। ও তুই সেই বিজলি যার জন্য ভাই দাদা কবর বানিয়ে রেখেছে। এই ধর! বিজলি
বুঝলি? আমার মারতে চান? ওই তোর ভাই দাদাকে বলিস বিজলি তার জন্য ছোট ছোট গর্ত বানিয়ে রেখেছে, টুকরো টুকরো করে ভরে রাখার জন্য। যা। ট্রান্সফার কইরা দিমু। সূত্রাপুর, লালবাগ, যাত্রাবাড়ি, মতিঝিল, ডেমরা, মালিবাগ, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, গুলশান, বাড্ডা, উত্তরা, আর কি কি আছে সবাই দাঁড়া। সূত্রাপুর থেকে উত্তরা যত মাস্তান আর খবিশের বাচ্চা আছে, যত সন্ত্রাসী আছে, সমস্ত পাপী আর ইবলিশের বাচ্চারা আমারে তোরা লিডার বানাইছস না? কিরে বানাস নাই? আমি আর লিডার হওয়ার উপযুক্ত নাই। একটা 20-22 বছরের আমার নাক মুখ কাইটা রোডে ছেড়ে দিছে, একলাই আমার 20টার পাচা ফাটাই দিছে। আমার সাজাহন দরকার, আমার সাজাহন দরকার। হয়ে গেছে সাজা, হয়ে গেছে সাজা, হয়ে গেছে সাজা। সবতে হই না রাখ। ওই পুষ্কার নাম হইলো বিজলি। বিজলি পুলিশ ওরে দইরা রাখবার পারে না, আমি ওরে দেখবার চাই। যে দইরা আনা পারবি তারে 3 এলাকার চান্দাওয়াত আর আমার কাছে গোল্ড মেডেল পাবি। না আনতে পারলে পুতা চালান। ওই গুলশান ক্যাডারে? আমি ভাই। হন বাবুল্লা, কালকে টেন্ডার আমার পাওন চাই। 10টা মার্ডার হোক কিচ্ছু আয় যায় না, টেন্ডার আমার পাওন চাই। এই শহরটা ভাইয়ের শহর বানামু, এইটা আমার স্বপ্ন। ওরা টেন্ডার জমা করতে দিল না, মেরেছে আমাকে। কি ব্যাপার ভাই, টেন্ডার বাক্সটাকে ডিম বানিয়ে ওটার উপর বসে আছেন কেন? মুরগি নাকি? এই মুখে লাগাম দে, কার লগে কথা কইতেছস খবর আছে? কালা বাবুল্লা গুলশানের মা বাপ। ও তাহলে গুলশান ওর পেট থেকে বেরিয়েছে? হ্যাঁ, বাপ মা দুটোই। ভালো ভালো ভালো। তা টেন্ডার ফেলতে দিচ্ছ না কেন? অসুবিধাটা কি? সুবিধা অসুবিধা তোকে বলতে হবে? এটা বাইরে কম, ফটর ফটর বন্ধ কইরা ফটান দে। জবরদস্তি নাকি? হ্যাঁ, জোর যার মুল্লুক তার, শোনো নাই? শুনেছি ম্যানেজার সাহেব। স্যার,
তার মানে জোর আমার বেশি হলে টেন্ডারটা ফেলা যাবে, হ্যাঁ? তাহলে হয়ে যাক জোরের পরীক্ষা। এই! Wow! Oh my sweet hero! এই যে ভাই, এদিকে আসুন। জি হ্যাঁ যারা যারা টেন্ডার জমা করতে এসেছেন নির্ভয় জমা দিন। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, মাস্তানদের যত বেশি ভয় পাবেন মাস্তানরা তত বেশি পেয়ে বসবে। আরে একেবারে সত্যিকারের হিরো। আই লাভ ইউ হিরো। হ্যাঁ বলো শেফালি। স্যার, আপনার সাথে একজন সাংবাদিক দেখা করতে চান। সাংবাদিক আমার সাথে? ওকে, পাঠিয়ে দাও। ভেতরে আসতে পারি? হ্যাঁ? কি দিচ্ছি আমি? আমি ভেতরে আসতে চাই। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। ভেতরে তো এসেই পড়েছি, বসতে বলবেন না? বসুন বসুন আপনি। বসে তো আছি, দেখতে পাচ্ছেন না? আরে তাই তো, আপনি তো বসেই আছেন। হঠাৎ যেন চোখে কি হলো, কি দেখলাম, পুরো মাথাটাই টাল হয়ে গেল না? কারেক্ট, একদম টাল হয়ে গেল। কখন ঢুকলেন, কি বললেন, কখন বসলেন, কিছুই টের পাননি। কারেক্ট, একদম টের পাইনি। কি এখন বুঝতে পারছেন? এখন তা পারছি। তাহলে আমার পরিচয়টা বলেনি? বলুন। আমার নাম নয়ন, পেশায় সাংবাদিক, এখনো কুমারী। অপূর্ব। কি কুমারী? না মানে নয়ন, নয়ন। অপূর্ব নাম আপনার। আমার নাম মুন্না চৌধুরী। বাহ, আপনি আমার নাম জানেন? এবার প্রশ্ন করি, আমার দুটো প্রশ্নের উত্তর দেবেন? দুটি কেন, 100টি করুন। সেদিন টেন্ডারের ঘটনা নিয়ে মাস্তানদের সাথে মারামারি করেছেন। আমার প্রশ্ন হলো, একজন ভদ্র এবং সৎ ব্যবসায়ী হয়ে গায়ের জোর ব্যবহার করলেন কেন? কিন্তু তার আগে সরাসরি একটা ব্যাপারে আপনাকে। আমাকে? ইয়াস, আপনি সাংঘাতিক মাথা খারাপ করা সুন্দরী। এবার জবাব শুনুন। ভদ্র এবং সৎ হবার মানে কিন্তু ভীরু আর কাপুরুষ না। মাস্তানা সন্ত্রাসীদের হাতে মার খাওয়া চলবে না, একদম চলবে না। প্রতিবাদ করতে হবে। আমার দ্বিতীয় প্রশ্ন ব্যক্তিগত।
আপনি শিক্ষিত, হুম। মার্জিত, সুন্দর, সৎ, সুপুরুষ আর বড়লোক এবং সফল ব্যবসায়ী, অথচ আজও বিয়ে করেননি, ঠিক? ঠিক। তার মানে এমন তো নয় যে যাকে ভালোবেসেছিলেন সে হারিয়ে গেছে, আর আপনি তারই বিরহে Wait, আজও... wait, wait. এটা আপনার ভুল ধারণা। আমার কোনো বিরহ নেই, থাকবেই বা কে? আজকের পূর্বে প্রেমই তো আসেনি জীবনে, ভালোই তো বাসিনি কাউকে। তার মানে আজও... Yes, প্রথম প্রেম হয়ে গেল আমার। প্রথম দর্শনেই ভালোবেসে ফেললাম একজনকে। ও মাই গড, কে সে? সে আমার নয়নের সামনে বসে থাকা নয়ন। সাংবাদিক না, সাধারণ একটি মেয়ে, প্রতিবাদী মুন্নার পৌরুষ যাকে মুগ্ধ করেছে। মনের কথা বলতে সাংবাদিক সেজে সে কাছে এসেছে। করবো না কেন? কত করে বললাম তুমি গাড়ি চালাবে না। তোমার একটা কিছু হলে আমার কি হবে বাবা? বাস বাস, আর চালাবো না। এই নে তোকে ছুঁয়ে বললাম, আর স্টিয়ারিং ধরবো না। তাও তুই কাঁদিস না, তোর চোখের পানি আমার শত্রু। বাবা, এই নাও, মুছে ফেললাম পানি। আজ থেকে মেয়ে বাবার দায়িত্ব নিল। তাই নাকি? হুম। আর যেদিন মেয়ে হাতে বিন্দি পরে স্বামীর ঘরে চলে যাবে, সেদিন কি হবে? তেমন দিন বিজলি জীবনে আসবে না। বিজলি, এ কি বলছিস? তুই একটা মেয়ে, কেন ভুলে যাস? তোরও কিছুই ভুলে যাচ্ছি না বাবা। যতদিন আমার বাবার হত্যাকারীকে খুঁজে না পাবো, বদলা না নিতে পারবো, ততদিন আমার জীবনে বিয়ের সানাই বাঁচবে না। আমি মেহেন্দির লাল রং দেখি না বাবা, দেখি টকটকে রক্ত। বিজলি, যখনই সেই সব কথা মনে পড়ে আমি নিজেকে ঠিক রাখতে পারি না বাবা। এতগুলো বছর খুঁজেও মা বোনকে পেলাম না, অথচ তবু মন বলে আমার মা বেঁচে আছে, আমার বোন বেঁচে আছে। ওদের দেখা আমি পাবই। হায় লালি, কি চাস তোরা? ভাই তোকে দেখতে চায়, আমরা তোকে নিতে এসেছি। তোদের ভাই আমাকে একবারই দেখবে, ওর মৃত্যুর আগে। তোরা কি চাস তোদের ইবলিস ভাই আজই মরুক? বিজলি, ভাই আমাদের নেতা, নেতাকে নিয়ে ফালতু কথা বলবি তো বাবা হয়ে যাবি। আপোষে যাবি না জোর করে নিয়ে যাব? জোর যার মুল্লুক তার, পারিস তো নিয়ে যা আমাকে। আমাকে ছেড়ে দে। না সুলতান,
তোকে আমি ছাড়বো না, তোর হাত আমি ভেঙে দেব। তোকে দেখার পর যাতে তোর ভাইয়ের আমাকে দেখার খায়েশ মিটে যায়। সইরা কারা আমার বাঘের বাচ্চায় পড়ছে। কিরে তরে চিনা পারতাছি না। এই রামু, ও সুলতাই না তো না অন্য কেউ? এ কি হাত কই তোর? কে করছে এই হাল? বিজলি বাকি সব কই? হাসপাতালে। আমি শুধু খবরটা নিয়ে আসছি। এইটা তো ফোনও দিয়ে পারতি। তোর কি কই? তোর তো হাত নাই, ফোন করবি কেমনে? জাগা বহুত সার্ভিস দিছস, জিন্দেগি ভিক্ষা খাবি, এইটা আমি দেখবার পারুম না। তোর একটা ব্যবস্থা করে দেই। এই এসি, তুই এদিক তাকাবি না, ওদিক তাকা। আমি একটা ট্রান্সফার করতেছি। না ভাই, না ভাই, আমাকে মারবেন না ভাই। ভাই ভাই বাদ দে, জানোস তো আমি টাইম দিয়ে ট্রান্সফার করি। আমাকে মাফ করে দেন ভাই, ঘরে আমার বউ আছে। পরে রমনা পার্কের ব্যবসায় লাগাই দেমুনি। লুনা দিয়া বউর কামও চলবো না, আমার কামও চলবো না। কবরে গিয়া চাকরি বাকরি করিস। কুত্তার বাচ্চা। এই বেটাইছি, কত কাজ তুই? ফিরি পাইলে খুব বেশি কাজ তোরা। আপনার মালটা সলিড ভাই, আর বাইরে তো গ্যারান্টি নেই। কোন মালকে মরে পড়ে থাকবো, পত্রিকায় খবর ছাপা হবে, তাই একটু বেশি খেয়ে নিচ্ছি। এই মাতলামি তুই এক কামের কথা হন। দেশটা অশান্তিতে বইরা গেছে, দেখতাছস না? বিজলি নাম কইরা কি তগই খাতার ভিতরে লেখা রাখবি নাকি অ্যাকশন লবি? জন তো ওকে সমর্থন করে ভাই। কয়েক মিনিটে ধরলাম, কি লাভ? বেরিয়ে যায়। এটা তোর সমস্যা। আমি কাম চাই, কাম হইব না পাচার নিচে তেন চেয়ার সরাই দিমু। ভাই, সবসময় আপনি পাচার নিচ থেকে চেয়ার সরিয়ে দেন, হুমকি দেন। একবারও ভাবেন না পুলিশের হাত ও আইনের হাতে বন্দি থাকে। ইচ্ছে করলে আপনার মতো ট্রান্সফার করতে পারে না। চুপ! জবান বুঝা চালা। তোরা বহু ট্রান্সফার করস, সাধু সাজবি না কই দিলাম। এই বেটা, কত ট্রান্সফার করব আমি? 20 বছর ধরে এক কামার ভাল লাগে না। এর লেগেই তো নেতা এবার চাইতাছি লেভেল পাল্টাইয়া সন্ত্রাস করু। আবার বুঝি সেই দুঃস্বপ্ন দেখেছিস? হ্যাঁ বাবা, ওই দুঃস্বপ্নটা সারা জীবন আমাকে তাড়া করে ফিরছে। এতবার দেখি, কিন্তু ওই দুঃস্বপ্নে দেখা লোকটিকে চিনতে পারছি না। কেন বাবা, কেন কেন? শান্ত হ মা, শান্ত হ। যাকে ভালো করে দেখিস নেই তাকে কি করে চিনবি? কেন তাকে খুঁজে পাবার চেষ্টা করিস? কি করে পাবি তাকে? পাবো বাবা, পাবো। তার কণ্ঠ আমি শুনেছি, তার ভাষা আমি শুনেছি, তার হাসি আমি শুনেছি। আমার বিশ্বাস জীবনে একবার হলেও সেই কণ্ঠ, সে ভাষা, সে হাসি আমি শুনবো। খোদার কাছে আমার একটাই চাওয়া, আর যেদিনই খুনিকে আমি পাবো সেদিনই হবে তার শেষ দিন, আমার শপথ পূরণ হবার দিন। ভাই, নেতারা মঞ্চে উঠা মাইক সামনে লইয়া পয়লা একটা লম্বা সালাম দেয়া শুরু করে। এরপর জনগণের লগে বেইমানিকরণের রাস্তা বানায় শেষ করে। আমি ওই কাজ করুম না, এর লেগা সালাম টালাম দিলাম না। ভাই সব, আমি ভাষণ হিগি নাই, ভাষণের ভাষাও বুঝি না। আমার কথা সরল অঙ্কের রম সোজা। সরল অঙ্ক তো কঠিন ভাই। মর্যালা অঙ্ক করছি নাকি জিন্দেগিতে? কঠিন হইলে আমি কি করুম? নাম তো সরল, আমারটা বি ওই রকম।
আমি কইতে চাই না মাইসের লেগে কি কি কাম করি, কেমন করে দরদ দেখাই। ওইসব রাজনীতির নেতারা কয়, আমার কথা একটাই, আমগো কাম হইল সমাজ হইতে সন্ত্রাস আর চাঁদাবাজি দূর করা। এই কামের লাইগা সন্ত্রাস নির্মূল কমিটি বানাইছি। আমার কমিটির কাম হইল সমাজে যারা ছিনতাই করে, জবরদখল করে, চাঁদাবাজি করে, নারী দর্শন করে, তাগো বিরুদ্ধে আমার সংগ্রাম। কি ঠিক আছে? তাইলে আপনারা আমার চেয়ারম্যান হওয়ার লাগে অ্যাকসেপ্ট করে নিলেন? অ্যাকসেপ্ট না ভাই, অ্যাকসেপ্ট। আরো একই কথা, মাইনা নিলে আর কোনো কথা নাই। বেশি কথা আমি কম পছন্দ করি, আমার বিশ্বাস কামে। এইবার যার যার বাড়ির যাইয়া চিতে ঘুমায় থাকেন। আমি কথা দিতাছি, আর কোনো হালারে সন্ত্রাস করবার দিব না। হাকিম আলী ভাই, হাকিম আলী ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। হাকিম আলী ভাই, হাকিম আলী ভাই এই চল জায়গা খবরে চিল্লাইবার দে। চলো, আমরা আছি তোমার সাথে। বাসন কেমন দিলাম রে? খুব ভালো ভাই, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকলো না, সন্ত্রাস বন্ধ করলে আমরা তো বেকার হয়ে যাব, খাবো কি? কেডাই কইছে সন্ত্রাস বন্ধ করুম? তাহলে সন্ত্রাস নির্মূল কমিটির চেয়ারম্যান হলেন কেন? জনগণকে কেন বললেন আর কোনো সন্ত্রাস করতে দেব না? জনগণের রকম তোর মাথায় গোবর ভরা। আমি কইছি আর কোন হালারে সন্ত্রাস করবার দিব না, আমি নিজে করুম না কইছি? এইটা কই নাই। নির্মূল কমিটির চেয়ারম্যান হইয়া সন্ত্রাস করতে সুবিধা, এতদিন খোলামেলা করছি, বয়স হয়েছে না। এইবার লেভেল পাল্টাইয়া চেয়ারম্যানের বেশ পাল্টাইয়া জনসভার লাইন ধরলাম। সামনে ইলেকশন আছে না, বুঝছস কিছু? জি। এইটাই তো রাজনীতির খেলা। এমপি মিনিস্টার হইয়া গাড়িতে ফেলাকে লাগান একটা দুনবাজি। কি ব্যাপার, লেবাররা কোথায় গেল? কি দেখছিস? কাহরেই পাবি না। তোর ম্যানেজার, ইঞ্জিনিয়ার, লেবার সবাইরে তাড়াই দিছি। সেদিন এত মার খেয়েও তোদের পেট ভরেনি না? আওয়াজ কম, 10 লাখ বাইর কর, নইলে খবর হবে তোর। 10 লাখ তো দূরের কথা, ভিক্ষে চাইলে 10 পয়সাও দেব না তোকে। তাইলে কবর হয়ে যা। এই মাশাআল্লাহ, হই
কি হয়েছে? ওনাকে এভাবে নিয়ে এসেছেন কেন? ও মারাত্মক আহত হয়েছে, ওকে বাঁচান। ও মাই গড, এটা তো পুলিশ কেস। প্লিজ ডাক্তার, পুলিশ কেসে দোহাই দিয়ে রোগীকে মারার চেষ্টা করবেন না। ওর কিছু হলে আমি আপনাকে খুন করব। এ কি করছেন? আপনার পায়ে পড়ি ডাক্তার, আপনি আমার মুন্নাকে বাঁচান। ঠিক আছে ঠিক আছে। ওয়ার্ড বয়, আপনি এবার নাম ঠিকানা এন্ট্রি করতে আসুন। আসুন আমার সাথে। সরি ডাক্তার, পুলিশ আমাকে ফলো করছে, আপনি এন্ট্রি করে নিন। পুরো ক্লিনিক ঘিরে ফেলো। Any emergency, sir? ইয়েস, ডিআইজি সাহেবের অর্ডার, 72 ঘন্টার মধ্যে বিজলিকে অ্যারেস্ট করতে হবে। আমি তো অলরেডি এই ডিউটিতেই আছি স্যার। বিজলির প্রেমিক মুন্না আহত, তাকে দেখার জন্য যে কোনো মুহূর্তে বিজলি এই হাসপাতালে আসতে পারে, সেজন্য সেখানে পুলিশ ফোর্সকে সজাগ রাখা হয়েছে। মুন্নার কেবিনের সামনে পুলিশ, ঢোকা যাবে না, আমাকে কিছু একটা করতেই হবে। কে গেল? ডাক্তার ম্যাডাম, ইনজেকশনের সময় হয়েছে। জ্ঞান ফিরেছে? জানি না ম্যাডাম। ওকে। এসব কি হয়ে গেল মুন্না? তোমার আমার স্বপ্নগুলো এভাবে কেন ভেঙে গেল? কেন কেন? এই যা, অনেক মাইনে আছে, সবটা কমু না, খালি একটা কমু। তোমার নাম লইতে গিয়া জিবলাই বিজলা লাগতো, দেখতে মন চাইতো আইজ যাই তুমি পানি হারের মতন একটা জিনিস। লেট কনের কাম নাই, বহুত কাম আছে আমার। জলদি কাপড় খুলা ফালাও। আর কি দেখতাছো? কেউ দেখবো না, খালি আমরা আমরা। খোলো। হ্যাঁ ভাই, কি এলো? খোলস না নাকি তোরটা আমি খুলে দেবো? খোল। হ্যাঁ, গা হয়েছে নিচে দেখ। তোরে আমি টাইম না দিয়ে ট্রান্সফার করুম, তোর আমি
ষোলো বছর ধরে আমি তোকেই খুঁজেছি। আমি সেই ইন্সপেক্টর পারভেজের সন্তান। কে দেখ আমাকে। তুই সেই ইন্সপেক্টরের বাচ্চা, তোরও ট্রান্সফার কইরা দিমু। তুই আমাকে এটেম করেছিস, আমার মা বোনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। আজ তোর সন্ত্রাসী জীবনের এন্ড করে দিব আমি। ওই শালিরে ধর। ওই যে পুলিশ আসছে, চল পালাই। একটু শব্দ করবে না, গুলি করবো আমি। পুলিশ আমাকে তাড়া করছে। মা, মা, কে ডাকছে তোমাকে? বলো। আমার মেয়ে লায়লা। ইন্সপেক্টর লায়লা তোমার? হ্যাঁ। মা, মা, যদি তোমার মেয়ের জীবন বাঁচাতে চাও তাহলে বলবে। কাউকে তুমি এখানে আসতে দেখোনি। আমার পিস্তলের নল তোমার মেয়ের বুক বরাবর থাকবে। মা, যাও। লায়লা তুই কখন থেকে ডাকছি আমি? হঠাৎ চলে এলি যে? রাতভর ডিউটি আছে বলেছিলি না? ডিউটিতেই আছি মা। বিজলি নামের এক ক্রিমিনালকে ফলো করছিলাম, বাড়ির সামনে এসে হারিয়ে গেল। এদিকে কেউ আসেনি তো? এদিকে না তো, এখানে কি আসবে? পুলিশ অফিসারের বাসায় বুঝি ক্রিমিনাল ঢুকবে? ক্রিমিনাল হয়তো জানিই না এটা পুলিশ অফিসারের বাসা। ঘর অন্ধকার করে রেখেছে কেন মা? বাতি জ্বালা। আর কি করছিস? দরকার নেই, এমনিতেই মাথা ধরে আছে আমার। এক্ষুনি শুয়ে পড়বো। তুই যা তো। দরজা জানলা ভালো করে বন্ধ করে নিও। আমি ভোর রাতে ফিরবো মা। আচ্ছা ঠিক আছে, যা। চলি। পুলিশ চলে গেছে, এবার তুমি যেতে পারো। বাতি জ্বালিয়েছো কেন? বন্ধ করো। না, বাতি বন্ধ করব না। বিজলির নাম ধরে আলোকে যে ভয় পায়, সে দেখতে কেমন আমি তাকে দেখতে চাই। তুমি নাও। ওকে আগে দিলে কেন? আমি খাবো না। দেখা হয়েছে আমার, এবার চলে যাও তুমি। কি হলো? পুলিশ চলে গেছে বললাম তো, তুমি চলে যাও। মা, মা কে তোমার? তুমি, তুমি আমার মা। আমি তোমার মেয়ে চম্পা। তুমি চম্পা না, তুমি বিজলি। তুমি অপরাধী। তুমি আমার মেয়ে হতে পারো না। হাতে পিস্তল দেখে ধরে নিলে আমি ক্রিমিনাল? অন্তত জানতে তো চাইবে মা, তোমার চম্পা কোথায় ছিল, কেমন ছিল, কেন আমার হাতে অস্ত্র? কোনো কিছু না জেনে তুমি তোমার চম্পাকে অস্বীকার করতে চাও? একবার ভালো করে আমার মুখের দিকে তাকিয়ে দেখো মা, মনে পড়বে চোখের সামনে বাবার হত্যাকাণ্ড,
মনে পড়বে শম্পার হাত ধরে তোমার পালানো উলুধ্বনি, মনে পড়বে 9 বছরের চম্পার চিৎকার। আমি তো ভুলিনি মা, অথচ 16 বছর ধরে যে মা বোনকে খুঁজে বেরিয়েছে, এখন দেখছি তারাই ভুলে গেছে। চম্পা, আরে না রে না, কে বলেছে ভুলে গেছি? কিন্তু এমনি করে আমার মেয়ে আমার সামনে এসে দাঁড়াবে এ যে কল্পনাও করতে পারিনি মা। মা, সব দুঃখের মা, সব আমাদের কপালে লিখো। আমার চম্পা, কেঁদো না মা, কেঁদো না, সবই আমাদের ভাগ্যের লিখন মা। চম্পা, তাহলে ইন্সপেক্টর লায়লার বোন একই মায়ের সন্তান। কে জানতো মায়ের পেটে যে বোনকে বুকে জড়িয়ে ধরার জন্য 16 বছর ধরে বুক বেঁধে আছে, আজ তার কাছ থেকে পালিয়ে বেড়াতে হবে। চম্পা, কেন এমন হলো মা? যার বাবা একজন সৎ নির্ভীক পুলিশ অফিসার ছিলেন, তার মেয়ে হয়ে কেন অপরাধের পথ বেছে নিলি মা? না মা, অপরাধের পথ আমি বেছে নিইনি। চম্পা থেকে যে বিজলি সৃষ্টি হয়েছে সে সন্ত্রাসী না, আমি অপরাধী না, ওরা আমাকে অপরাধী বানিয়েছে। তুই আইনের কাছে আত্মসমর্পণ কর, আমার চম্পা হয়ে আবার আমার বুকে ফিরে আয় মা, ফিরে আয়। না মা, যাকে আমি 16 বছর ধরে খুঁজেছি, যার উলুধ্বনি আমাকে ঘুমোতে দেয়নি, তাকে আজ আমি খুঁজে পেয়েছি। ওই হাক্কা ভাই যতদিন বেঁচে থাকবে ততদিন বিজলি এই হাতের অস্ত্র ফেলবে না মা। কিন্তু আমার মেয়ে খুনি হয়ে ফাঁসিতে ঝুলুক, তা আমি চাই না মা, চাই না। বাবার শেষ চিৎকার তুমি সেদিন শোনোনি মা? আমি শুনেছি। ওই চিৎকার আজও আমাকে তাড়া করে ফেলে। আমিও হাক্কার শেষ চিৎকার না শুনে থামবো না মা। তাহলে কি তোকে পেয়েও আমাকে হারাতে হবে? না মা, আমি আসবো, ওই হাক্কার লাশ নিয়ে আমি আসবো। কি মনে করেছো তুমি আমাকে একটা গল্প বানিয়ে বলবে আর আমি তা বিশ্বাস করব? ভেবেছো আমি কোনোদিনই সত্য জানতে পারবো না? সত্যি বলছি স্যার, আমি বিজলিকে ধরার জন্য আমার বাড়ি পর্যন্ত তাড়া করেছিলাম, কিন্তু সেখান থেকে বিজলি কোথায় যে গেল তার আমি কিছুই জানি না। আমি জানি বিজলি কোথাও যায়নি, বিজলি তোমাদের বাড়িতেই ছিল। অসম্ভব, আমি নিজে আমার মাকে জিজ্ঞাসা করেছি। নিজের সন্তানকে বাঁচাবার জন্য মা মিথ্যে কথা বলতেই পারে। নিজের সন্তান? ইয়েস ইন্সপেক্টর লায়লা, বিজলি তোমার মায়ের গর্ভজাত সন্তান, তোমার বোন। আমি বিশ্বাস করি না স্যার। অবিশ্বাসের কিছুই নেই, হয়তো তোমার কাছে লুকিয়েছেন, বাট দিস ইজ ফ্যাক্ট। বিজলি তোমার আপন বোন। একটা ক্রিমিনাল আমার বোন হতে পারে না। সেটা তোমার মাই ভালো বলতে পারবেন। যেহেতু বিজলি তোমার বোন, তাই এই কেস থেকে তোমাকে অব্যাহতি দেওয়া হলো। প্লিজ স্যার, আমাকে আরেকবার সুযোগ দিন। বিজলি আমার বোন হলেও তাকে আমি ছাড়বো না। আসামি? আসামি এখানে আসবে কি করে, আর কেনই বা আসবে? তা তো তুমি বলতে পারো মা। আমি? হ্যাঁ মা, সত্যি করে বলো, বিজলি নামের কোনো আসামি তোমার ঘরে আসেনি? চুপ করে আছো কেন? বলো মা, বিজলিকে তুমি আশ্রয় দাও নি? এসব তুই কি বলছিস? আমি কেন আসামিকে আশ্রয় দেব? তাছাড়া তুই নিজেই তো আমার সাথে কথা বলে গেলি। হ্যাঁ, নিশ্চয়ই তুমি বিজলিকে ঘরে লুকিয়ে রেখেছিলে। একজন তাকে ক্রিমিনাল, চার নামে খুনের অভিযোগ রয়েছে, যাকে খুঁজতে তোমার মেয়ে দিন রাত এক করে দিচ্ছে। তুমি কেন তাকে লুকিয়ে রেখেছিলে? শম্পা, তুই আমাকে জেরা করছিস? কর্তব্যের কাছে আমি বাধা মা। তোমার মেয়ে ছাড়াও বাইরে আমার আরেকটা পরিচয় আছে, আমি একজন পুলিশ অফিসার। যে কোনো অবস্থায় বিজলিকে আমার গ্রেপ্তার করতেই হবে, এটা আমার কর্তব্য। আইন রক্ষাকারী ঘর যদি
একজন দাগী আসামির নিরাপদ স্থান হয়, তাহলে শম্পা, তুমি তো আমার গর্ভধারিণী মা, একজন দাগী আসামিকে পালিয়ে যেতে দিলে? চুপ করে থেকো না, কথা বলো, কেন এমন করেছো? কেন? ওর সাথে যে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক, ও যে আমার এই নারী ছেঁড়া ধন, আমার সন্তান। মা, হ্যাঁ শম্পা, আল্লাহ আমার চাওয়া পূরণ করেছে, আমার চম্পাকে আমি পেয়ে গেছি। বিজলি, তোরই বোন চম্পা। বিজলি, চম্পা আমার বোন? আপনি মিথ্যে বলছেন। বিজলি আপনার সন্তান না। বিজলির বাবার নাম ইন্সপেক্টর পারভেজ। 16 বছর আগে সন্ত্রাসীদের হাতে যার মৃত্যু হয়েছিল। এসব আপনি কি করে জানেন? আমি বিজলির বোন। আমার নাম লায়লা না, শম্পা। আর যাকে আপনার বিজলি বলে ডাকেন, ও আমার বোন চম্পা। এসব কথা কি বিজলি জানে? জানতো না, জেনেছে। চম্পা, 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 কাঁদছিস কেন পাখি? আজ তো দুঃখের দিন নয়, আজ আনন্দের দিন। আজ এতগুলো বছর পর আমি তোকে পেয়েছি। আজ আমি তোর চোখে অশ্রু দেখতে চাই না, আজ আমি তোর মুখে শুধু হাসি দেখতে চাই। হাসতে চাইলেও হাসি আসছে না রে চম্পা। নিজের জীবনটাকে তুই এভাবে কেন নষ্ট করে দিলে? কেন এভাবে নিজের হাতে অস্ত্র তুলে নিলি বল? দেখেছিস, গরিব মানুষের শেষ সম্বলটুকু কেড়ে নেবার জন্য সমাজে মুখোশধারী কয়েকজন ভালো মানুষ কত কত সহজে ঢাকা শহরের রাস্তায় একটা যুবতী মেয়ে ধর্ষিতা হয়, কত সহজে একটা গরিব তাদের বস্তি থেকে উচ্ছেদ হয়। দেখিসনি? আমি দেখেছি, আর দেখেছি বলি হাতে তুলে নিয়েছি অস্ত্র। চম্পা থেকে আমি হয়েছে বিজলি। কিন্তু চম্পা, তার জন্য আইন আছে। তোদের আইন আদালত রাস্তার বাজে মেয়ে মানুষের মতো রাতের আধারে রং বদলায়। শম্পা, রং বদলায়। পুলিশের দুর্নীতির সুযোগে তোদের চোখের সামনে দিয়ে রাগ অস্ত্র চোরাচালান করে তরুণ সমাজের সর্বনাশ করে। আইনের কাছে গিয়ে কোনো গরিব মানুষ তাদের ন্যায় বিচার কোনো পায় না বলে ওই হাক্কা ভাইয়ের বিরুদ্ধে আমার এই সংগ্রাম। কিন্তু তার জন্য যদি তুই আইনের কাছে অপরাধী হোস, যদি বোন হয়েও তোর বুকে আমাকে গুলি চালাতে হয়, যদি তোর হাতে হাত করা লাগাতে হয়, তুই ইন্সপেক্টর লায়লা নাকি আমার ছোটবেলার বোন হারিয়ে যাওয়া শম্পা? যদি পুলিশ হিসেবে আমার সামনে এসে থাকিস, তাহলে সেই সুযোগ আমি তোকে দেব না। কিন্তু চম্পা, পুলিশের পবিত্র পোশাক যেদিন গায়ে চড়িয়েছি, সেদিন থেকে আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে আইন। তাহলে হাক্কা ভাইদের ধরছিস না কেন? কোনো প্রমাণ নেই বলে। কিন্তু এই বিজলির কোনো প্রমাণের দরকার নেই। এই বিজলি জানে তার বাবার হত্যাকারী ওই হাক্কা। হাক্কা ভাইয়ের খুনের কোনো প্রমাণ কি তোর কাছে আছে? আইনের আদালতে প্রমাণ না হলেও আমার জন্য সেই প্রমাণই যথেষ্ট। ওই আইনের কোনো তোয়াক্কা আমি করি না। আমি হাক্কা ভাইকে উচিত সাজা দিবই। আই এম সরি চম্পা, একজন পুলিশ অফিসার হয়ে আমি কাউকে নিজের হাতে আইন তুলে নিতে দেব না। ইন্সপেক্টর লায়লা, তুই ভুলে গেছিস তোর সামনে তোর বোন বলে যে দাঁড়িয়ে আছে তার আরেক নাম বিজলি। সবার আগে ভেবে না চম্পা, এরপর তোর সাথে তোর বোন নয়, তোর সামনাসামনি হবে ইন্সপেক্টর লায়লা। এই বিজলিও সেদিন প্রস্তুত থাকবে।
আবে মরাটা বাজনের টাইম পায় না। কেটা ও রমজান, খারা খারা এই রে মগ বিদায় কর। যাও যাও সবাই সারা যাও। রাত ঘুমা হয় নাই, পেঁচাল আর ভাল লাগে না। হ্যাঁ, গরম খবর আছে ভাই। ফাঁসি দিচ্ছস বিজলি রে? না ভাই, তার চেয়েও গরম। সোর্স কপুরের মাধ্যমে বিজলি আসল পরিচয় আবিষ্কার করেছি। ওই বেটা, বিজ্ঞানী হইছস নাকি? তোর আবিষ্কার করবার কইছে কেটা? আমারে জিগে আমি কই, বিজলি ইন্সপেক্টর পারভেজের মাইয়া, যেটার আমি টাইম না দিয়া ট্রান্সফার করে দিছি। কি ঠিক? আপনি জানেন ভাই? আবে এইটা লই তো রাত্রে কুস্তিটা হইছে। তাহলে লেটেস্ট বলি ভাই, বিজলি আর ইন্সপেক্টর লায়লা দুই বোন। ইন্সপেক্টর পারভেজের স্ত্রী এখনো বেঁচে আছে। কস কি? এই তো ফিল্ম হয়ে গেল বে। এক বোন ক্রিমিনাল, একটা পুলিশ অফিসার। বাহ, খাপে খাপ মিলা গেল। বাপের খুনিরে দুই বোন পাইছে, মারবো না তে কি চুমা দিব? তোর কথা হইলো আমি তো মরা পারি না। হন কি কই, দুইটারে মার্কেট থেকে আউট করন লাগবো, নইলে ইলেকশন করন যাইব না, মুখোশ খুইলা যাইব। এলা প্ল্যানটা শোন। হ্যালো মুন্না, কেমন আছো? ভালো আর থাকতে দিলে কই বিজলি? বিজলি? হ্যাঁ, তুমি নয়ন নাও, তুমি বিজলি। তুমি কেন তোমার আসল নাম পরিচয় সব গোপন করেছো? কেন মিথ্যে বলেছো বিজলি? আমি কোনো মিথ্যে বলিনি। ওহ ওহ, নিজের জীবনের সব কথাই তো তুমি আমাকে বলেছো। বাবার মৃত্যু, মা বোনের হারিয়ে যাওয়া, পরের ঘরে আশ্রয় পাওয়া, সব সব। তবে তবে এইটুকু কেন গোপন করেছো বিজলি? কি গোপন করেছি? গোপন করেছো তুমি নয়ন নাও, তুমি বিজলি। নারীত্বের বাইরে তোমার একটা কঠিন রূপ আছে। তুমি তুমি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়। নির্যাতিত মানুষের কাছে তুমি বিদ্যুতের গতিতে ছুটে যাও, যে রক্ত দেখে আটকে ওঠে না, যে লাশ দেখে চিৎকার করে না। এই সব কিছু তুমি আমার কাছে গোপন করেছো কেন? তোমার ভালোবাসা হারাবার ভয়। বিজলি, তুমি আমাকে ঘৃণা করবে না। না, তুমি বিজলি নামে সার্থক। সব জানার পর আমি আরো গভীরভাবে ভালোবাসি বিজলি। মুন্না, মুন্না। বিজলি, আমারে কেউ ছাড়বার চায় না। সাংবাদিক, পুলিশ, ওই বিজলি সবাই খেল দৌড়বার চায়। আরেকবার দৌড়বার পারলে যে আমার জিন্দগি লাল বাতি জ্বালায় দেবো, এইটা আমি ভালো করে বুঝবার পারি। এর লাইগাই রাজনীতির মুখোশ পিনছি। জনগণে ভোট গুলা নিয়ে পারলেই ক্ষমতা হাতে। জনগণ তোর মতো খুনিকে এই ক্ষমতা কোনোদিন দেবে না। তোর জায়গা ফাঁসির মঞ্চে, জনতার মঞ্চে না। এই খারা, আমি কইছি তোকে ফালদা খারিবার বিলা। জনগণের সেবক আইছে, জননেতার লগে কথা কইবা, তখন জবান বন। ক অফিসার কি কবি? আমি তোকে জানিয়ে দিতে এসেছি হাক্কা, যে তোর এই নেতাগিরি পায়তারা তোকে বাঁচাতে পারবে না। বাচন মরণের কথা কবি নেই ইন্সপেক্টর। কারে মারুম না, ওইটা আমার কাম, তোর না। তোর পাপের ভান্ডার পূর্ণ হয়ে গেছে হাক্কা। ফাঁসির ধরি অপেক্ষা করছে তোর জন্যে। 16 বছর আগে আমার বাবা ইন্সপেক্টর পারভেজকে নৃশংসভাবে খুন করেছিস তুই। আমি তোকে ফাঁসিতে ঝুলিয়ে মারবো। আবে যা, চ্যালেঞ্জ করস নাকি আমার লগে? হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করছি। তোর সমস্ত শক্তি দিয়েও তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোর বাপে বি আমার ফাঁসি দিবার চাইছিল, মরছে তো। তুই বি ফাঁসি দিবার চাস, মরবি তো। তোকে শেষ না করে আমি মরবো না, এটা আমার ওয়াদা। তোর ওয়াদার গোষ্ঠী কিলাই, ওয়াইট কর, তোরে বিশ্বাস করতাছি। ইন্সপেক্টর লায়লা, আমার কামরায় হোয়াটস রং? যা পেয়েছি তার সবকিছুই রং স্যার। কোনটা যে রাইট তাই বুঝতে পারছি না। ক্লিয়ার করে বলো। কমিশনার স্যারের স্পেশাল পারমিশন নিয়ে আমি আজ থেকে 16 বছর আগে আলমনগর থানার পুলিশ অফিসার পারভেজ সাহেবের হত্যাকাণ্ডের ফাইল রিওপেন করেছি স্যার। এত পুরনো ফাইল। ইন্সপেক্টর পারভেজ তোমার হতেন নাকি?
উনি আমার বাবা। আই সি, ওনার হত্যাকাণ্ডের কথা মনে হয় খবরের কাগজে পড়েছিলাম। ও, বড় ভালো অফিসার ছিলেন। আপনি আমার সিনিয়র অফিসার বলে দাবি করেন, অথচ আজ কেন আইনের রক্ষক হয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছেন? লালা, বলে যাচ্ছ তুমি তোমার বসের সামনে দাঁড়িয়ে কথা বলছো? না, এই মুহূর্তে যার সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি উনি একজন খুনি। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, ইন্সপেক্টর পারভেজ হত্যাকাণ্ডের সংবাদ আপনি খবরের কাগজে পড়েছেন, অথচ আপনারা তো একই থানায় কর্মরত ছিলেন, তাই না? এই মুহূর্তে আমি বিজি, তুমি পরে এসো। আমার কথার জবাব না নিয়ে আমি যাব না, স্যার। ইন্সপেক্টর লায়লা, তুমি আমাকে বাধ্য করতে পারো না। আমি এই মামলার নতুন ইনভেস্টিগেশন অফিসার। আপনি আমার সন্দেহের আওতায় আছেন, স্যার। আমাকে সন্দেহ? হ্যাঁ, সন্দেহ। কারণ ফাইল আপনি ক্লোজ করেছেন। আপনি ছিলেন পারভেজ মার্ডার কেসের তদন্তকারী অফিসার। সেই রাতে ভাই নামে যে আসামি আপনার লকআপ থেকে পালিয়ে যায়, সেই ইন্সপেক্টর পারভেজকে খুন করেছে। হতে পারে, বাট আই ডোন্ট নো। ইউ হ্যাভ টু নো, স্যার। সমস্ত তথ্য শুধু আপনারই জানা থাকার কথা। অনলি ইউ। লায়লা, গেট আউট ফ্রম মাই রুম। আপনি ভাইকে লকআপ থেকে মুক্ত করেছেন। আমার বাবাকে খুন করার পেছনে আপনার হাত আছে, স্যার। আপনাকে আমি ছাড়বো না। কি করবে? কি করবে তুমি আমাকে? কামন কামন, টেল মি ইন্সপেক্টর, কি করবে তুমি আমাকে? কে জানে, মাথা ঠিক না থাকলে খুন তো করতে পারি। এই এই ইন্সপেক্টর লায়লা, ইউ আর সাসপেন্ডেড। ও আমারে খুন করার হুমকি দিয়েছে। এই এই এই, তুমি সাক্ষী, তুমি সাক্ষী। হ্যালো, কি বলছেন? বিজলিকে পাওয়া যাবে? ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। ওয়েলকাম ওয়েলকাম, আসুন ইন্সপেক্টর লায়লা। আপনি? পিতার হত্যাকারী রমজানকে খুন করতে চাও? পারবে না। তার আগে তোমাকে ভোগ করব, খুন করে লাশটা গুম করে ফেলবো। আমি জানতাম তুই মানুষ না, শয়তান। তাহলে শয়তানিটা শুরু করি। ছাড়! দেখলি তো রাই, এই আইনকে রক্ষা করতে গিয়ে বাবা জীবন দিয়েছে। আজ আমি না হলে এই আইনের লোক তো সবকিছু কেড়ে নিত। আমি আমার আইনে বাবার হত্যার প্রতিশোধ নিয়ে তোদের আইনের কাছে আত্মসমর্পণ করব। আইছস তুই, ঠান্ডা হ, এরপরে ক। ঠান্ডা হওয়া সম্ভব না ভাই। লায়লা ওয়ারেন্ট ইস্যু করাবে। কেমনে? ও সব ব্যবস্থা করে ফেলেছে। পুলিশ কমিশনের পারমিশন নিয়ে 16 বছর আগে ইন্সপেক্টর পারভেজ মার্ডার কেসের সে বন্ধ ফাইলও খুঁজে বের করেছে। মার্শাল্লাহ মার্শাল্লাহ, বড় কামের অফিসার, তোর মতন না। টিটকারির সময় না ভাই, সব ফাঁস হয়ে যাবে। আপনি আমি কেউ রেহাই পাবো না, অ্যারেস্ট হয়ে যাব। আর অ্যারেস্ট হয়ে গিয়ে যদি মায়ের ঠেলায় আপনার নাম বলে দেই। তোর বেটা মন্ত্রী হনের আগে কি সব কুফা কথাবার্তা কস? অরেন লয়ে তোর অ্যারেস্ট করবার আউক না, সাক্ষী দিতে হয় আমার বিরুদ্ধে, সাক্ষী দিয়ে দিবি। কি বলছেন ভাই? যা ডাক বাংলায় যা আরাম কর, আমি আইতাছি। কি হইলো, যাইতে গেলাম না? যা। আচ্ছা যাই। মনে হয় ফাইনাল একটা গেম খেলনি লাগবো। এত দেরি হলো কেন ভাই? সেই কখন থেকে অপেক্ষা করছি। অপেক্ষার টাইম লম্বা হয় জানোস না। টেনশন ভাই, ভীষণ টেনশন আছি। প্রবলেম নাই, আজকে তো টেনশনের ফুল ফিনিশিং দিয়ে দিমু। আমার নামে লায়লা ওয়ারেন্ট বের করেছে। খালি বাইর করছে, ওইটা লয়ে তোরে অ্যারেস্ট করবার হেনে আইতাছে। হোয়াট?
আমি এখানে আছি, ও কি করে জানলো? জানে না, যাই না যাইব, পুলিশের জাত তো। তাহলে উপায়? আমি অ্যারেস্ট হয়ে গেলে? ঘাবড়াইতাছস কে? তোরে জিন্দে অ্যারেস্ট করা পারবো না। মানে? বুঝাইতাছি, জিন্দেগি বর আমার কাম করছস, বাকি কাম আজ ফিনিশ করতে হইব না। কিসের ফিনিশ? মইরা গেলে সাক্ষী দন লাগবো না। তোরে মাইরা তোর খুনের দায় ওই লায়লার কান্দে চাপায়া দিল, ওইটা বিফাসি, ঝামেলা খালাস। এইরকম চান্স ছাড়ে কে? এসব কি ফাজলামো কথা হচ্ছে ভাই? আসল কথা বলুন, কি করে? আমি বিতলামি করি হুঞ্চ জিন্দেগিতে। 16 বছর আগে তোর একবার হাফ ট্রান্সফার করছিলাম, এইবার তোরে ফুল ট্রান্সফার কইরা দিব। খুব খারাপ করছেন ভাই, এত বড় বেইমানি আপনি করতে পারেন না ভাই। আবে পাগলা চোদা, ভাই পারে না এমন কাজ আছে নাকি? টাইম শর্ট। শালায় মইরা গেছে। এই লাইলারে ফোন কর, যা। শেষ পর্যন্ত আপনি হুমকির প্রতিশোধ নিলেন? কি বলছে অফিসার? আমি তো কিছুই বুঝতে পারছি না। লাশের পাশে আপনাকে পেয়েছি, আপনি খুন করেছেন। বিশ্বাস করো, আমি স্যারকে হত্যা করিনি। তাছাড়া আমাকে সরি ম্যাডাম, ইউ আর আন্ডার অ্যারেস্ট। যা বলার আদালতেই বলবেন। এই হাত করা লাগাও। অসম্ভব মা, লাইলা কখনো খুন করতে পারে না। এই সবই হাক্কার সাজানো নাটক। লাইলাকে ওর রাস্তা থেকে সরিয়ে দেবার চাল। ওই হাক্কা ভাই আর কত ক্ষতি করবে চম্পা? তোর বাবাকে হত্যা করেও কেউ স্বাদ মেটেনি, আমার সংসারটা তছনছ করে দিয়েও কেউ শান্তি হয়নি। আমার চম্পাকে ওই হাক্কা আমার কাছ থেকে সরিয়ে নিতে চায়। কেন চম্পা, কেন? কেঁদো না মা, তোমার এক মেয়ে এখনো তোমার সামনে দাঁড়িয়ে। এই বিজলি বেঁচে থাকতে তার বোনের কোনো ক্ষতি হতে দেবে না। তাহলে খুব দ্রুত সবকিছু করতে হবে। আগামীকালে থানা থেকে লাইলাকে আদালতে চালান করা হবে। আমার শম্পা তোর বোন, ও কি তুই বাঁচা মা। তুমি ভয় পেও না মা, আমি তোমাকে কথা দিচ্ছি, শম্পাকে আমি মুক্ত করে তোমার কোলে ফিরে আনবই। হাক্কা ভাই, হাক্কা ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। হাক্কা ভাই, হাক্কা ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। হাক্কা ভাই, হাক্কা ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। হাক্কা ভাই, হাক্কা আস্তে ভাই আস্তে জিন্দাবাদ। টাকা দেইকা বুঝি স্পিরিট বাইরে গেল। না ভাই, আপনি আপামর জনসাধারণের নেতা, জয়ধ্বনি আপনার প্রাপ্য। চামচামি করতে করতে হাতে লইছস বুঝি। আমারে দেখা কি বোকা চোদা মনে হয়? টাকা ছাড়া পাবলিক অনেক কিছুই বোঝে না। মিটিং মিছিলে ডাক দিলে টাকা দিবেন তো, আগে লোকাইতো, অহনা রায় না। পাবলিক বুঝা গেছে আমরা নেতারা যে কত বড় খাঙ্কির পোলা। যে বেশি টাকা দেয় তার মিছিলে লোক হয় বেশি, আর নাম ফাটায় দেশ দরদি বইলা। এই বাবুলা, বস্তা নামা। আগে ইলেকশন করতো ভালো লোকে, অহন আর ভালো লোকের চান্স নাই। অহন করে সন্ত্রাসী আর আমার মতন হারামজাদারা। ক্ষমতায় গেলে 7 কুরমা পইব, আমি আবার দুধে দোয়া তুলসী পাতা হয়ে যাবো। তার লেগে ভোটে জিততে হইব। এই তুই ক, তোর এলাকার রেট কত? ভাই মাথা পিছু 20 টাকা। এই ল 2000 মাইসের 40,000 টাকা। এই তোর রেট কত? বনানীর বস্তিতে রেডি টু 50 টাকা পার হেড। আহ লার সাহেব, 50 টাকা, আমি 40-এর বেশি দিব না। এই লো 500 লোকের 20,000 টাকা। আর তোর তো পুরান রেট। মিছিলে না হয় টাকা দিয়ে লোক আনলাম, কিন্তু ভোটের সময়? ভোটের সময় প্রথমে টাকা দিমু, তা না হইলে লাঠির বাড়ি। তাও না মানলে ভোট কেন্দ্র দখল করা মু ক্যাডার দিয়া। তা না হইলে ভোট গণনার সময় ব্যালট বক্স বদলাই দিমু, বুঝছস? কিন্তু যে ছাতি পেয়েছে সে ছাতি নিয়ে মিছিল করে,
কলসি পেলে কলসি নিয়ে মিছিল করে, আর আমরা কি নিয়ে মিছিল করব? আমার মার্কা হাতি, মিছিলও করুম হাতি দিয়া, সব শালারে টাস্কি লাগাই দিমু। কাইল ঢাকা 5 এলাকার থেকে আমার হাতির মিছিল বাইরেইব, হাতির পিঠে থাকুম আমি। হাক্কা ভাই, হাক্কা ভাই, হাক্কা ভাই, হাক্কা ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। হাক্কা ভাইয়ের মার্কা কি? হাতি ছাড়া হবে কি? হাক্কা ভাইয়ের মার্কা কি? হাতি ছাড়া হবে কি? আমরা আছি তোমার সাথে। হাক্কা ভাই, মা বোনদের বলে যাই, হাতি মার্কায় ভোট চাই। হাতি মার্কায় দিলে ভোট, হাতি হবে বেঁচে ভোট। দাঁড়াও, আমি যাব না, এটা অন্যায়, বেআইনি। যে আইন তোর হাতে হাত করা পুড়িয়েছে, সে আইন আমি মানি না। আয় চলো। আহেন আহেন ভাবি সাহেবা, এই ভাবির উঠা। কত বছর পর আপনার লগে দেখা, ইস একদম বুড়ে হয়ে গেছেন গা। এই এত কষ্ট দিতেছস কেন? খুনি, পশু, আমাকে ধরে এনেছিস কেন? কি চাস আমার কাছে? কি করুম, তোর মাইয়া আমার নামে ফাইল খুলছে, পুরান গু গাইতে আবার গন্ধ ছড়াইছে, আমার ইলেকশনের পাইন মাইরা দিছে, তাই তোরে কষ্ট দিলাম। হাতে ট্রাম্প কার্ড দিয়া সে সিনে তুরুক দিতে হইব না। আমার মেয়েরা তোর মতো হাক্কা ভাইয়ের নাম এই পৃথিবী থেকে মুছে দেবে। পারবো না, পারবো না। মোবাইল খোলা রাখছি তোর মাইয়া গোলাইকা ফোন করলো বইলা। দেখছস ফোন আইছে, মনে হয় তোর মাইয়া। হ্যালো, আমার মা কোথায় হাক্কা? আগে ভালো মন্দ জিগা, তারপরে তো মা। মায়ের গায়ে যদি চুলের আঁচড়ও লাগে হাক্কা, তোর শরীর থেকে চামড়া ছাড়িয়ে নেব। মাইয়া কয় কি, আমি অন জাতীয় নেতা, কাইল বাদে পরশু ইলেকশন করো, আমার চামড়া ছাড়ন এত সোজা না। তোর মায়েরে আমি বিশেষ অতিথি বানাইয়া আমার সামনে রাখছি, কাইল আমার নির্বাচনের জনসভায় তোর মায়েরে প্রধান অতিথি করো। চপ, গলা নামায় কথা কর, আমার কানের পর্দা একটু উইক আছে। তোর পুলিশ বইনটারে ফাইলপত্র লইয়া কালকে জনসময় দেখা করবার কর। চেরিবেরি করলে কিন্তু তোর মায়ের চেহারা আর দেখা পারবি না। ওই যে জনতা হাকে মেলে আইয়া পড়ছে। যা ওই বুড়িটার দইরা লই আয়। জি ভাই। হাকিম আলী ভাই, হাকিম আলী ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ, হাকিম আলী ভাই, হাকিম আলী ভাই। জিন্দাবাদ, জিন্দাবাদ। পাইসব কেঠারে তুই? বিজলি, কামটা ভালো করলি না বিজলি, আমার ইলেকশনের 12টা বাজায় দিলি। আমি কিন্তু সহজে হারুম না, মরতে হইলে সবাইরে লই মরুম। তার আগেই তোর লাশ বটি বটি করে কেটে কুত্তাকে খাওয়াবো। আমার চোখের সামনে আমার বাবাকে খুন করেছিস, আমার বোনকে বানিয়েছিস খুনি। খারা খারা, আগে তোর মায়েরে দেখবি, পরে তোমার বিখারা। এই আর মায়েরে লই আয়। মা, ওই ওই ওই
না এইবার তো আমারে ট্রান্সফার করার মতলব। শেষ পর্যন্ত পায়খানা প্রস্রাব করে আবার ট্রান্সফার করে দিলি।